হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাবো জীবন সংগ্রামে সফলতার কিছু উপায়। আশা করছি ভিডিওটি দেখে আপনি সফল হতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, নিজের লাইফ পরিবর্তন হয়ে যাবে। জীবন মানেই হলো সংগ্রাম, যুদ্ধ ও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করা। প্রত্যেক মানুষকেই তার সফলতা অর্জনের জন্য একটি লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। সেজন্য আপনাকে আপনার পছন্দ মতো কর্ম বাছাই করতে হবে, যেখানে কাজের সাথে আপনার মানসিক আনন্দ ও তৃপ্তি নিয়ে কাজ করা যায়। আর কর্মক্ষেত্রে যেসব দিক হলো আপনাকে সফলতার সিঁড়ি বেয়ে গন্তব্যে পৌঁছে দেবে। নাম্বার 1, আপনাকে কাজের প্রতি শতভাগ আন্তরিক হতে হবে। নাম্বার 2, আপনার উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা পালনে আপনার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নাম্বার 3, কর্মস্থলে নিজেকে শতভাগ সৎ রাখতে হবে। নাম্বার 4, আপনার কাজ ও ভালো আচরণের মাধ্যমে কর্তৃপক্ষের সন্তুষ্টি অর্জন করতে হবে। নাম্বার 5, সর্বশেষে সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে। অন্য কারো ইচ্ছের মতো নয়, নিজের ভালো লাগার কাজটি করুন। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন এবং বিশ্বাস করুন যে আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম। জীবনে ভালো কিছু সবসময় দেরিতেই আসে, সাফল্য ধারা দিতে সময় নেই। তাই বলে কখনো তাড়াহুড়ো করবেন না এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন। নিজের খারাপ সময়গুলোকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন, কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প। জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য হোঁচট খাওয়া একটা শিক্ষা। হোঁচট খেলে আপনার আত্মবিশ্বাসের জায়গাটি আরও শক্তিশালী হবে, কারণ আপনি জানেন আপনি আবার নিজ শক্তিতেই উঠে দাঁড়াতে পারবেন। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সবসময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায়। যখন কেউ নিজেকে ভালোভাবে জানে, তখন সহজাতভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটি আরও বেশি মজবুত হয়ে যায়। এটি এক জাদুকরী শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি সামর্থ্যের উপর আস্থা ও বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তবে আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি তা না থাকে তবে আমরা কখনোই আমাদের কাজে সফল হতে পারবো না। ভালোবাসা ও সৎ সাহস, এই দুটি জিনিস যখন বাড়ে তখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায়। এ তো ছিল সফল হওয়ার কিছু উৎসাহ। তবে সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথমেই আপনি অন্যকে শক্তভাবে না বলতে শিখুন। অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষদের কাছ থেকেও দূরে থাকুন। অনেকেই অন্যদের সাথে নিজেকে তুলনা করেন, ফলে কখনো অহংকারী হন, আবার কখনো হীনম্মন্যতায় ভোগেন। কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করে না। তারা তুলনা করেন, তবে অন্য কারোর সাথে নয়, নিজের সাথেই। আজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুন। দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও এড়িয়ে আসতে পেরেছেন কিনা আপনি। অন্যের নয়, নিজের খুঁতগুলো বের করার চেষ্টা করুন, তাহলে সফলতা ধরা দেবে আপনার হাতে। আবার আমরা অনেকে কাজের চাপে কাছের মানুষদেরকে অবহেলা করেন নিজের শখ আর ভালো লাগাগুলোকেও। এতে করে আমরা সফল হচ্ছি ঠিকই, কিন্তু হারিয়ে ফেলছি প্রিয় কিছু মানুষ। কাজের পাশাপাশি সব ব্যাপারকেই গুরুত্ব দিতে শিখুন। মনে রাখবেন, আজ যারা সফল, গতকাল তারা গতিশীল ছিলেন। আপনি যত বেশি সফল হবেন, আপনি তত বেশি সফল হতে চাইবেন, আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজে পাবেন। একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রুও তখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তাই আজ থেকেই সাধনা শুরু করে দিন। একদিন সাফল্য আপনার হাতে ধরা দিবেই, কারণ তুমি একজন সুপারহিরো। মোটিভেট ইউর মাইন্ডের পক্ষ থেকে আমি জাহির। আর যদি এই ভিডিওটি তোমাকে একটু অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, সবার সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমার পাশে ছিলাম, তোমার পাশে আছি, আর তোমার পাশে আজীবন থাকবো। স্বপ্ন দেখো, পরিশ্রম করো আর এগিয়ে চলো। ভালো থেকো।